আজ আমার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা, মনে হয় রক্তই ফয়সালা, বারুদই বিচারক, আর স্বপ্নের ভিতর জিহাদ জিহাদ বলে জেগে ওঠা। সুফিয়া আবৃত্তি করব বখতিয়ারের গোলা কবিতাটি। লিখেছেন আলমা। মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে, মনে হয় রক্তই সমাধান, বারুদই অন্তিম তৃপ্তি। আমি তখন স্বপ্নের ভিতর জিহাদ জিহাদ বলে জেগে উঠি। জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে, যেন বালিশে মাথা রাখতে চায় না এ ভালো, যেন ফুৎকারে উড়িয়ে দিবে মশাল। মাতৃস্তরের পাশে দুজন কচলে উঠে দাঁড়াবে এখনই, বাইরে তার পুরা অস্থি, বাতাসে কেশর কাঁপছে, আর সময়ের গতির উপর লাফিয়ে উঠছে সে। না না, এখনো সে শিশু। তাকে ছেলে ভুলানোর ছড়া শোনায়, বলে বালিশে মাথা রাখো তো বেটা, শুনো বখতিয়ারের গুণা আসছে। আসছে আমাদের সদের সোয়ারি, হাতে রাঙ্গা তলোয়ার, মায়ের চড়া গানে কৌতূহলী কালপাতে বালিশে, নিজের দিলের শব্দ বালিশের সিরার ভিতর। সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘুরদ, বলে কে মা বখতিয়ার? আমি বখতিয়ারের ঘোড়া দেখি। মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসে। আল্লাহর সেপাই তিনি, দুঃখীদের রাজা, যেখানে আজাদ দিতে ভয় পান মুমিনেরা, আর মানুষ করে মানুষের পূজা, সেখানেই আসেন তিনি। কিঞ্জিদের সাদা ঘোড়ার সোয়ারি, দেখো দেখো জালিম পালাই খিড়কি দিয়ে, দেখো দেখো মায়ের ইচ্ছায় ঘুমিয়ে পড়ে পালো। তুলোর ভিতর শুকুরের শব্দে স্বপ্ন তার নিশানুরা, কোথায় সে ভালো। আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা, মনে হয় রক্তই ফয়সালা, বারুদই বিচারক, আর স্বপ্নের ভিতর জিহাদ জিহাদ বলে জেগে ওঠা। আর স্বপ্নের ভিতর জিহাদ জিহাদ বলে জেগে ওঠা।